হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের সামনে যে নিয়ে ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে চারিদিকে অনেক রকমের অনেক গুজব ছড়ানো হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের যারা সরকারি চাকরি করে বা যারা কোনো রকম বেসরকারি চাকরি করে বা যাদের অনেক রকমের সম্পত্তি আছে, অনেক বেশি ট্যাক্স ফাইল করে, তারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকে। তো সেই নিয়ে একটা বড় রকমের ঝামেলা, ফেসবুক বলুন বা আদার্স আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সব জায়গায় মানুষ প্রচণ্ডভাবে বিভ্রান্ত হচ্ছে। তো আমি একটা কথাই সবসময় বলবো যে আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না। এ ব্যাপারে সঠিক তথ্য আপনাদেরকে দিতে পারবে আপনাদের লোকেশনে, যেখানে আপনাদের পৌরসভা আছে বা আপনাদের পঞ্চায়েত এলাকা যদি হয় তো সেই পঞ্চায়েতে গিয়ে ভালোভাবে যেসব মানুষদের কাছ থেকে খোঁজখবর পাওয়া যাবে বা যারা সঠিক তথ্য দিতে পারবে তাদের কাছে গিয়ে একটা সঠিক তথ্য আপনারা নিতে পারেন যে কীভাবে কারা পাবে বা না পাবে। কারণ ধরুন হোয়াটসঅ্যাপ, ফেসবুকে মানুষ নিজের ভিউজ কামানোর জন্য সমস্ত রকমভাবে চেষ্টা করবে আপনাকে বিভ্রান্ত করার। নিজের যেটুকু যা জ্ঞান অর্জন করবে তারা আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তো এই সব থেকে একেবারেই দূরে থাকুন, গুজবে একদমই কান দেবেন না এবং নিজের ফর্ম সুষ্ঠুভাবে এবং মানে সাবধানে ফিল আপ করবেন যাতে কোনো রকম ভুল তথ্য এবং খারাপ কিছু আপনারা না দিয়ে থাকেন। মানে আপনার ধরুন অনেক সম্পত্তি আছে আপনার নামে, সেটা আপনি হাইড করে লিখলেন না বা এরকম করে কিন্তু পার পাওয়া যাবে না, কারণ ওটা সমস্তটাই আমাদের ভেরিফিকেশন হবে। তো যেটাই লিখবেন সত্যভাবেই লিখবেন এবং কারুর কথায় কান না দিয়ে নিজে যা যা মানে এখন দরকার, মানে একটা ফর্ম ফিল আপ করার জন্য যা যা আমাদেরকে রিকোয়ারমেন্ট বলা হয়েছে সেগুলো যেন আমরা সঠিকভাবে দিতে পারি এবং সব কিছু যেন ঠিকঠাকভাবে হয় সেটাই আমরা চাইবো। তো তাই ভুলভাল ভ্রান্তিতে কান না দিয়ে নিজের কাজ নিজে করুন এবং অবশ্যই যারা খুব ভালো এই ব্যাপারে জানে তাদের কাছ থেকে গিয়েই ফর্মটা ফিল আপ করান। নিজে নিজে হটকারিতে করে ফর্ম ফিল আপ অবশ্যই করবেন না। এবারে যেটা হচ্ছে মেন সমস্যা, যে সবাই অনেক রকমের কথা বলছে, যেটা হচ্ছে যে সরকারি চাকরি না করলে তার বউ পাবে না, বা ধরুন বাবা সরকারি চাকরি করে তো মেয়ে পাবে না, এরকমভাবে অনেক রকমের অনেক গুজব ফেসবুকে ছড়ানো হচ্ছে। তো সেইটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছি যে আজকে যে অন্নপূর্ণা যোজনা ভাণ্ডার নিয়ে যেটা একটা মানে কনফিউশন সবারই মধ্যেই চলছে। যেমন হচ্ছে ধরুন 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে, কিন্তু মানে ফর্ম ফিল আপ শুরু হবে, কিন্তু এই টাকা কারা পাবে কারা পাবে না। দেখুন এখানে আমি একটা লেখা দিয়েছি যেটার মধ্যে লেখা আছে যে যাদের বয়স 25 বছরের কম কিংবা 60 বছরের বেশি, মানে যাদের বয়স 25 বছরের কম এবং 60 বছরের বেশি তারা কিন্তু এই সুবিধা পাবে না। মানে 25 থেকে 60-এর মধ্যেই কিন্তু বয়স হতে হবে, শুধুমাত্র 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই কিন্তু এই টাকা পাওয়ার যোগ্য। এবারে দ্বিতীয় নম্বর হচ্ছে বলা হচ্ছে যে স্বামী বা পরিবার বা অন্য কারোর চাকরি উপার্জন এগুলো কি আপনার মানে বাধা হবে, মানে আপনি কি এই কারণের জন্য কি আপনি পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার? আমাদের ফর্মের মধ্যে কিন্তু আমাদের স্বামী, বাবা এবং আমাদের ফ্যামিলির পুরো হিস্ট্রি চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বিভ্রান্তিতে আমরা ভুগছি যে আমাদের বাড়িতে তো আমাদের দোতলা বাড়ি আছে বা আমার 4-5টা রুম আছে, আমার বর সরকারি চাকরি করে, এরকম অনেক ভাবনা, সেই যার কারণে আমার মনে হচ্ছে এই ফর্মটা আমার ফিল আপ করা উচিত নয়, কারণ আমি এই ফর্মটার যোগ্য নই। কিন্তু এটা একেবারেই ভুল ধারণা, কারণ স্বামী বা পরিবারের অন্য কারোর চাকরি বা উপার্জন থাকলে একেবারেই এমন নয় যে আপনি টাকাটা পাবেন না। আপনি তাদের নাম, তাদের সমস্ত কিছু ডিটেলস সঠিকভাবে দেবেন এবং আপনি যদি গৃহবধূ হন, আপনি কোনো রকম কোনো রোজগার না করেন, আপনার নামে কোনো সম্পত্তি বা ইনকাম ট্যাক্স ফাইল না হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনি এই টাকাটা পাওয়ার যোগ্য। তাই বিভ্রান্ত হবেন না, সরকারি চাকরি হোক কি বেসরকারি চাকরি হোক, যদি আপনি যোগ্য হন, যদি আপনি কিছু উপার্জন না করে থাকেন বা আপনি কোনো উপার্জন, শুধু নয় উপার্জন আজকাল সবাই অনেকেই করে থাকে, কিন্তু ইনকাম ট্যাক্স ফাইল মানে বছরে 12 লক্ষ টাকা ইনকাম আপনি করেন না, তার নিচে করেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই এই সুবিধা পাবেন, অসুবিধা হবে না। এবারে বলেছে কারা এই অনুদান পাবে না, চাকরি ও করের শর্ত। কোনো মহিলা যদি এই মুহূর্তে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, এমনকি সরকারি স্কুল, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির অধীনে কোনো ফিক্সড বেতনের চাকরি করে তবে তারা কিন্তু এই টাকা পাবে না। মানে যারা ধরুন সরকারি চাকরিতে নিজেই করেন, মানে পেনশন পান, এমনও হতে পারে যাদের হাজব্যান্ড মারা গেছে, মহিলা পেনশন পাচ্ছে, সেও কিন্তু পাবে না। ঠিক আছে, যদি আপনার হাজব্যান্ড পেনশন পায় কিন্তু আপনি ঘরের গৃহবধূ, আপনি কোনো টাকা পয়সা কোথা থেকে কোনো সরকারি লেনদেন বা কোনো প্রাইভেটের লেনদেন বা কোনো রকম ইনকাম ট্যাক্সের সাথে জড়িত নন, তাহলে কিন্তু আপনি এই টাকা পাবেন। কিন্তু যদি আপনার হাজব্যান্ড ধরুন মারা গিয়ে থাকে, আপনি পেনশনভোগী, তাহলে কিন্তু আপনি এই টাকা পাবেন না। বা আপনি কোনো যে কোনো সরকারি মিউনিসিপ্যালিটি যে কোনো অধীনে আপনি চাকরি করছেন, মানে সরকারি রিলেটেড বা সরকারের আন্ডারটেকেন, যেগুলোকে আমরা গভর্নমেন্ট আন্ডারটেকেন বলি, সেই রকম টাইপের কোনো কিছুর সাথেই কিন্তু আপনারা থাকলে
আপনারা এই টাকা পাবেন না। যারা বেসরকারি চাকরি বা নিজস্ব ব্যবসা যেমন দোকান, বুটিক ইত্যাদি করেন, তারা যদি বছরে 12 লক্ষ টাকার উপরে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, মানে আয় করে থাকেন এবং ইনকাম ট্যাক্স দেন, তারা কিন্তু এই 3,000 টাকা পাবেন না। তবে ব্যবসায় চাকরি থাকা সত্ত্বেও আপনি এই ট্যাক্সের স্ল্যাব যদি মানে অতিক্রম না করেন, মানে ধরুন আপনি 12 লক্ষ টাকা ইনকাম করছেন না বছরে, বা আপনি কোনো ট্যাক্স পেয়ার দেন না, তাহলে কিন্তু এই টাকাটা আপনি পেতে পারেন। এবারে আছে পেনশন ও ফ্যামিলি পেনশনের নিয়ম। স্বামী জীবিত আছে, যেমন এটা আমি আগেই বলেছি যে স্বামী জীবিত আছে কিন্তু আপনি গৃহবধূ, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন। এবং স্বামী অবর্তমানে যদি আপনি সেই টাকাটা মানে গ্রহণ করছেন, তাহলে কিন্তু আপনি পাবেন না। নাগরিকত্ব স্পেশাল ছাড়, যারা ধরুন এসআইআর করেছে, এসআইআরে যাদের নাগরিকত্বের নাম কাটা গেছে, তারা এই টাকা পাবেন না। মানে যারা 2026 সালে এসআইআরেতে নাম নেই, যাদের একদমই নাম কাটা গেছে, তারা কিন্তু টাকা পাবেন না। তবে বিশেষ ছাড় আছে, যারা সিসি এর আবেদন করে রেখেছে, মানে সার্টিফিকেট এখনও পায়নি, তারা কিন্তু টাকা পাবেন। যাদের নাম ভুলবশত এসআইআরে ওঠেনি, কাটা গেছে, ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন, তারাও কিন্তু টাকা পাবেন। মানে এখনও অ্যাপিল করেছেন, আপনাদের ভুলবশত নামটা কাটা গেছে, তারা কিন্তু টাকা অবশ্যই পাবেন। আচ্ছা, নতুন করে কি আবেদন করতে হবে? হ্যাঁ, অবশ্যই। লক্ষ্মীর ভাণ্ডারটা আপনারা যতদিন পাচ্ছিলেন, মানে যেমন পাচ্ছিলেন ঠিক তেমনভাবেই পাবেন, যতদিন না আপনার অন্নপূর্ণা ভাণ্ডার পুরোপুরি কনফার্ম হচ্ছে, মানে আপনার ফর্ম ফিল আপ থেকে শুরু করে আপনার অ্যাপ্রুভেল আসছে, ততদিন পর্যন্ত আপনি লক্ষ্মীর ভাণ্ডারই পেয়ে যাবেন। আর আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন করেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। সেটা 1 জুন থেকে আপনি করতে পারবেন। এখনও ফর্ম বেরিয়ে গেছে, আপনি চাইলে এখনও করতে পারেন, তবে 1 জুন থেকে এটা ভালোভাবে কার্যকরী হবে বলে বলা হয়েছে। তো আপনারা অবশ্যই তাহলে মানে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন যতদিন না আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট হয়ে যাচ্ছে ফর্ম ফিল আপ করার পর থেকে। এবারে যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পায়নি এবং যাদের সবে মাত্র 25 বছর হলো, তারা কি অনলাইন পোর্টালের মাধ্যমে নিজের সাইবার ক্যাফেতে গিয়ে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। মানে ধরুন একবারও লক্ষ্মীর ভাণ্ডার নেননি, সবে 25 হয়েছে, একদমই নতুন যারা, মানে 25 বছরে পড়েছে, নতুন মেয়ে হোক কি বউ হোক, তো তারা কিন্তু অবশ্যই অনলাইন পোর্টালে গিয়ে যখন অনলাইন ফর্ম চালু হবে, তখন তারা কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্ট দুটি জরুরি কাজ অবশ্যই, যেমন আধার লিঙ্ক করে রাখতে হবে, আধার লিঙ্ক ফোন নাম্বারের সাথে থাকতে হবে, এবং সেটির সাথে মানে আপনার যেটাকে বলা হয় ডিবিডি লিঙ্ক, সেটা থাকতে হবে। মানে প্রথমে আপনাকে আপনার ফোন নাম্বারটা আধারের সাথে লিঙ্ক করাতে হবে। আধারের সঙ্গে যদি লিঙ্ক না থাকে, সেটা আগে অবশ্যই করাবেন। যদি লিঙ্ক থাকে, তাহলে কিন্তু ব্যাংকের সাথে আপনার যে ডিবিটি লিঙ্ক, সেটা অবশ্যই করতে হবে। আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তবে সেই অ্যাকাউন্টে সরকারি টাকা সুবিধা পেতে চান, তাহলে সেটিকে ব্যাংকে গিয়ে ডাইরেক্ট বেনিফিশিয়াল ট্রান্সফারে কনভার্ট করতে হবে। মানে ধরুন আপনার 3টে ব্যাংক অ্যাকাউন্ট আছে, কি 2টো ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু সবগুলোতেই আপনার ডিবিটি লিঙ্ক করলে সেই সবগুলোতে যে টাকা পাবেন এমন নয়। আপনি যে মানে পার্টিকুলার অ্যাকাউন্টটা ওখানে প্রোভাইড করবেন, আপনার ব্যাংক নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট, সেইটাতে কিন্তু ডিবিটি লিঙ্ক থাকতে হবে। আজকের দিনে মানুষ মানে কি বলুন তো, নিজের স্বার্থের জন্য ভুল বোঝাচ্ছে, আপনাদেরকে কনফিউজ করে দিচ্ছে। তাই আজকে এই ভিডিওটা আমি বানালাম, যাতে আপনারা কনফিউজ না হয়ে পড়েন। আপনারা কিন্তু খুব ভালোভাবেই আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণে আমার কথায় নিশ্চয়ই, বা মানে আগেও হয়তো এই ব্যাপারে আপনারা কিছুটা হলেও আন্দাজ পেয়েছেন যে আমরা ধরুন যদি আমার স্বামী সরকারি জব করে, তাহলে কিন্তু আমি পাবো না, এরকম একটা ধারণা তৈরি হচ্ছিল। আমিও এই জিনিসটা দেখেছি যে যারা সরকারি জব করে, হাজব্যান্ড বা ধরুন বাড়িতে অনেক সম্পত্তি আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অথচ কিন্তু তাদের আর্থিক অবস্থা ভালো নাও হতে পারে, এই জিনিসটা হতেই পারে। তো সেইটাও আপনারা ওখানে মেনশন করবেন ফর্মের মধ্যে, যে আপনি কিছু করেন কিনা, মানে যে মানে পয়সাটা নেবে সে কি করে, সেটা অবশ্যই তারা যাচাই করবে। এবং বাড়ির সবারই নাম নেওয়ার একটাই কারণ হচ্ছে অনেক রকম ভুয়ো, মানে ভোটার হোক বলুন বা আপনার অনেক কিছু, লক্ষ্মীর ভাণ্ডারে অনেক ভুয়ো নাম আছে যেগুলো এতদিন ধরে টাকা নিয়ে এসেছে। তো তারা যেন মানে ধরুন সেইভাবে টাকা না পায়, বা ধরুন সেটা একটা ভেরিফিকেশান দরকার, যে বাড়ির ছেলেকে মেয়েকে এটা একটা বিচার করা যাবে, এবং বাড়িতে কতজন কি আছে না আছে। তারপরে অনেক ধরুন আছে, এমনও আছে যে যারা ধরুন মানে কি বলবো, বড় বড় পোস্টে আছে, তার বাড়িতেও কিন্তু মানে নেওয়া হচ্ছে এরকমভাবেই, মানে টাকাটা নিয়ে থাকে ধরুন। তো সেই ক্ষেত্রে এইগুলো সাবধানতার জন্যই কিন্তু এই জিনিসটা করা হয়েছে। তো অবশ্যই আপনারা ভিডিওটা ফলো করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। আমি সবসময় সঠিক ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আজও করেছি, এবং আপনারা দেখুন, এটাই আশা করি সত্য হবে। এবারে পরে যদি সরকারি বিজ্ঞপ্তিতে কোনো কিছু প্রকাশ হয়, সেটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করতে ভুলবেন না, আর পারলে কমেন্টও করবেন অবশ্যই।